আপনার কন্টেন্ট কারা পছন্দ করে এটা বের করার জন্য আপনার কন্টেন্ট হওয়া লাগবে একেবারে নিশ স্পেসিফিক, অ্যাটলিস্ট অ্যাট দি বিগিনিং স্টেজ। হ্যালো এভরিওয়ান, যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা কন্টেন্ট ক্রিয়েট করার কথা চিন্তা করতেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা কাজে আসতে পারে। এই ভিডিওতে আমি র্যান্ডমলি কিছু কথা বলবো, সার্চ ইঞ্জিনস, তাদের অ্যালগরিদমস, এগুলো নিয়ে কিছু বেসিক কথা বলবো এবং এগুলো কিভাবে কাজ করে বা আপনি কিভাবে শুরু করা উচিত বা ধৈর্য ধরা উচিত কিনা এইসব বিষয়ে কথা বলবো। তো চলুন শুরু করি। কন্টেন্ট ক্রিয়েশনের যে কাজটা, এখানে এসে আমরা কেউ অনেক বেশি তাড়াহুড়া করে ফেলি। তাড়াহুড়া বলতে আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করতেছেন কোন একটা প্ল্যাটফর্মের জন্য, এটা হতে পারে ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য বা সার্চ ইঞ্জিনের জন্য। ওকে, সাপোজ আপনি যদি গুগলের জন্য আপনি কন্টেন্ট লিখেন সাপোজ, তাহলে আমরা যে ভুলটা প্রথমে করি যে আমরা একটা আর্টিকেল বা দুটো আর্টিকেল লেখার পরে এটা র্যাঙ্ক কেন হচ্ছে না বা র্যাঙ্ক কবে হবে বা এটা বারবার এটা সার্চ ইঞ্জিনে যে আমাদের যে গুগলের সার্চ কনসোল এটা চেক করি বা কানেক্ট করি, মানে আমাদের র্যাঙ্কিং নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত যে আমরা কন্টেন্ট একটা বা দুইটা কন্টেন্ট লিখেছি, এটা আমরা র্যাঙ্কিং চাই বা আমরা চাই যে ট্রাফিক চলে আসো। কিন্তু ভাই এটা তো একটা এমন জায়গা যেখানে আপনার মতো আরো হাজার হাজার মানুষ, আপনি হয়তো যে টপিকে লিখেছেন আই এম শিওর এই টপিকে আরো কয়েক হাজার মানুষ লিখে চেষ্টা করতেছে। এখন আপনার আর্টিকেলের মতো যদি আরো 300 আর্টিকেল থাকে, সাপোজ 300 আর্টিকেল আছে আপনার আর্টিকেলের সমান, বা ধরেন যে 100 আছে, আপনার আর্টিকেলের সেম কোয়ালিটির আর্টিকেল আরো 100 আছে। এখন এই গুগলে যে সার্চ যে পেজটা, এই পেজে ফার্স্ট পেজে 10টা আসে, 10টা আর্টিকেল লিঙ্ক দেয়। আর এখন তো এআই ওভারভিউ চলে আসার কারণে ক্লিক পাওয়ার সম্ভাবনা আরো কমে গেছে। যাক, এআই ওভারভিউর ভেতরেও আপনি ক্লিক পেতে পারেন তারা লিঙ্ক এমবেড করে। সো এখন এই 100 আর্টিকেল যে সমান হয়ে গেল, সবার আর্টিকেল সমান 100 আর্টিকেল, এখন এই 10 জনকে তো দেখাবে প্রথমেই। সো এখানে কাকে দেখাবে? আপনার কি মনে হয় যে আপনার আর্টিকেল লিখেছেন, আপনার আর্টিকেলটা অনেক বেশি ভালো হয়েছে, আপনাকে কেন দেখাচ্ছে না? আপনি টেনশন করতেছেন এবং টেনশন করে করে আপনার যে প্রোডাক্টিভিটি বা আপনার যে কাজ করার যে ক্ষমতা বা আপনার কাজ করার যে ধৈর্য, এটাকে আপনি কিন্তু নিজেই নষ্ট করতেছেন। আপনি দুটো আর্টিকেল লিখেছেন, এই দুটো আর্টিকেল মিন করে না যে আপনি এই দুটো আর্টিকেল যে টপিক কভার করেছেন এই টপিক আপনি এক্সপার্ট। মিন করে কি এই দুইটা আর্টিকেল লিখলে গুগল আপনাকে কিছুই মনে করবে না যে আপনি ব্যাপারে জানেন কি জানেন না, আপনি কিছুই মনে করবেন। আপনাকে তো একটা প্রুভ করা লাগবে যে আপনি এই ব্যাপারে জানেন। অ্যাটলিস্ট এটা গুগলের কাছে প্রমাণ করার জন্য বা গুগলকে কনভিন্স করার জন্য আপনাকে অ্যাটলিস্ট 50+ আর্টিকেল লেখা লাগবে এই ক্যাটাগরির উপরে বা এটার আশেপাশে। এটা আশেপাশে লিখে আপনার লিঙ্ক আপনি ইন্টারনাল লিঙ্ক করবেন। আপনার যে ব্লগ আর্টিকেল একটা থেকে একটা লিঙ্ক করতে যদি পারেন, যখন পারেন, যেমন দুইটা আর্টিকেল লিখেছেন আপনি, দুইটা আর্টিকেলে আপনি দুইটা লিঙ্ক দিতে পারবেন। একটা আর্টিকেল থেকে একটা আর্টিকেলে দুইটা লিঙ্ক দিবেন, আপনার কিন্তু কাজ এখানে শেষ। তো দুইটা লিঙ্ক আপনি দিলেন, দেওয়ার পরে আপনি দেখতেছেন যে র্যাঙ্ক করে কিনা। আরে ভাই, দুইটা আর্টিকেল তো কিছুই মিন করে না। আপনি কি এক্সপার্ট এই বিষয়ে জানেন কি জানেন না, কিছুই মিন করে না। এটার নিয়মটা হলো যে সার্চ ইঞ্জিনে তো কোনো কিছুই মানুষের কাজ করে না, সব কাজ কিন্তু মেশিনে করে। মেশিন মানে সিস্টেম, অ্যালগরিদমও করে। সো অ্যালগরিদমকে আপনার বোঝাতে হবে যে আপনি যে ব্যাপারে লিখতেছেন বা আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করতেছেন বা যে বিষয়ে কথা বলতেছেন এই বিষয়টা আপনি জানেন এবং এই বিষয়ে আপনি একটার পর একটা কন্টেন্ট লিখেন বা একটার পর একটা কন্টেন্ট তৈরি করেন। তার বুঝতে অনেক সময় লাগবে। যেমন সার্চ ইঞ্জিনের কথা যদি আমরা চিন্তা করি যে 4 সপ্তাহ পর্যন্ত তারা লাগে একটা নতুন পেজকে ইন্ডেক্স করতে, 4 সপ্তাহের মতো সময় নেই। এটা 2-1 ঘন্টা হয়ে যেতে পারে। আপনি রিকোয়েস্ট সেন্ড করবেন, তারা করে ফেলবে, হয়তো 2 দিনে করে ফেলতে পারে। কিন্তু তারা নর্মালি বলে যে 4 সপ্তাহ পর্যন্ত লাগতে পারে এই পেজটা ইন্ডেক্স করতে। তাহলে 4 সপ্তাহ যদি লাগে, 1 মাস লাগবে এটা ইন্ডেক্সই করতে। একটা পেজ যদি কম্পিটিটিভ কিওয়ার্ডের উপর লেখা হয় বা যে নিশটা যদি কম্পিটিটিভ হয়, তাহলে 1 বছর লাগতে পারে এটা সার্চ ইঞ্জিনে অ্যাপিয়ার হতে এবং ক্লিক পেতে শুরু করতে। আর আপনি যদি মনে করেন যে না, একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড যেটা নিয়ে কেউ কাজ করেন এটা লিখেন এবং বাংলা ভাষায় লিখেন, তাহলে তো এটা 1 সপ্তাহ বা 15 দিন পরে এটা ক্লিক পাবে। ওটা হিসাব আলাদা। যেসব কিওয়ার্ড নিয়ে কম্পিট করা লাগে আপনার যে কম্পিটিটর্স আছে তাদের সাথে, এইসব কিওয়ার্ডসে র্যাঙ্ক করা একটা পেজ বা ক্লিক পাওয়া, এমনকি ইমপ্রেশন পাওয়া অনেক টাফ। সুতরাং আপনি যে বিষয়ে লিখতেছেন বা যে বিষয়ে আপনি কন্টেন্ট তৈরি করতেছেন এই বিষয়টাতে আপনার ফোকাস করে আরো তৈরি করতে হবে। যদি আপনি আর্টিকেল পাবলিশ করেন তাহলে অ্যাটলিস্ট 50 আর্টিকেল পাবলিশ করেন। আর ভিডিওর ক্ষেত্রে এটা বলা আছে যে আপনি 70 ভিডিও বা 100 ভিডিও ক্রস করেন। যারা একেবারে সফল ইউটিউবার বা সফল ব্লগার তারা দেখেন যে 100+ ব্লগ বা 100+ ভিডিও দেওয়ার পরে এবং তারা নিজেরও এক্সপার্ট হয়েছে এবং এক্সপার্ট হওয়ার সাথে সাথে তারা এই কন্টেন্টে সফল হয়েছে। সুতরাং একটা 2টা ভিডিও বা একটা 2টা আর্টিকেল, 10টা 5টা আর্টিকেল দিয়ে আপনার যে এক্সপার্টাইজ এরিয়াটা এটা আসলে কভার করে না। আপনি এই বিষয়ে জানেন বা এই বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স আছে, এটা মিন করে না। সুতরাং আপনার উচিত হবে যে আপনি যে বিষয়ে কন্টেন্ট তৈরি করতেছেন এই কন্টেন্টের তৈরি ফোকাস করে, মানে শুধু এখানে ফোকাস করে। অনেকে আছে আপনার যে ভিডিও তৈরি করার ক্যাটাগরি এটা চেঞ্জ করে পরে অন্য ক্যাটাগরি সিলেক্ট করে। এটা মানে সার্চ ইঞ্জিনকে কনফিউজ করে দেয় বা যে অ্যালগরিদম আছে অ্যালগরিদমকে কনফিউজ করে দেয় যে আসলে আপনার যে অভিজ্ঞতা বা আপনার যে এক্সপার্টাইজ এটা আসলে কোনটা। সে বুঝতে পারে না যে আপনাকে কোন দিকে প্রমোট করে, আপনাকে কার কাছে নিয়ে যাবে। যেমন আপনি আর্টিকেল লিখেন, এই আর্টিকেলটা যে গুগলের যে অ্যালগরিদম এটা বিভিন্নভাবে টেস্ট করে। আচ্ছা, আপনি যদি আপনার ওয়েবসাইটটা আপনি দেখবেন যে আপনার কন্টেন্টটা প্রথমে গুগল টেস্টিং পারপাসে অনেক মানুষের কাছে নিয়ে যায়। যেমন গুগলের যে ডিসকভার ফিচারটা আছে, এই ডিসকভার ফিচার থেকেও একটা গুড অ্যামাউন্ট অফ ট্রাফিক আপনার এখানে
সেন্ড করে, হ্যাঁ, বা শুরুর দিকে এটা র্যাঙ্ক দেয়, দেখে যে ইউজার এটা কেমন গ্রহণ করে। এখন ইউজার আসার পরে দেখলো যেখানে 2টা আর্টিকেল এই ব্যাপারে, তাহলে ইউজার নিজে ডিসাইড করবে বা আপনাদের অডিয়েন্স বা ক্লিক করে যে আসলো সে নিজে ডিসাইড করে ফেলবে যে এই ওয়েবসাইটটা বা যে লিখেছে সেই বিষয়ে এক্সপার্ট না, এবং খুব দ্রুত চলে যাবে, বা চলে গেলে এরপরে এবার আর আসবে না, বা তার যে স্ক্রল করার যে বিহেভিয়ার, এই বিহেভিয়ার দেখেই গুগলের যে সিস্টেম অ্যালগরিদম বুঝে ফেলবে যে সে এই কন্টেন্টে আগ্রহী না। সুতরাং আপনার যে কন্টেন্ট, আপনার কন্টেন্টে আপনি ফোকাস করুন, এবং এই ফোকাস করে এটা রিলেটেড বা আপনার এই কন্টেন্ট নিশ রিলেটেড আপনি কন্টেন্ট আর তৈরি করুন, আপনি আর্টিকেল তৈরি করুন এবং পাবলিশ করতে থাকুন, এবং একটা আর্টিকেল থেকে একটা আর্টিকেলে আপনি লিঙ্ক করার চেষ্টা করুন। তাহলে আপনি যে বিষয়ে জানেন বা আপনার ওয়েবসাইটে যে বিষয়ে আরো আর্টিকেল আছে এটা এই সিস্টেম জেনে যাবে, এবং এই সিস্টেম আপনাকে, আপনি যে একজন এক্সপার্ট এই বিষয়ে সে কনভিন্সড হবে, এবং গুগলের যে সিস্টেম, এই সিস্টেম বুঝতে পারবে যে আপনি এই বিষয়ে এক্সপার্ট, কারণ আপনার একটা আর্টিকেল আপনার ওয়েবসাইটে অন্য আর্টিকেলের সাথে সম্পর্কযুক্ত। সুতরাং আপনার ফোকাস ঠিক রেখে যে নিশ বা আপনার যে ক্যাটাগরি, ওই নিশে বা ক্যাটাগরিতে আপনি ফোকাস করুন, ফোকাস করে একটার পর একটা আর্টিকেল কনসিস্টেন্টলি পাবলিশ করুন। আপনি হয়তো 1 বছর লাগবে বা 6 মাস লাগবে, এই সময়ের ভেতরে আপনি আপনার যে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং বা সার্পে আপনার অ্যাপিয়ার দেখতে পাবেন, আপনার আর্টিকেলগুলো অ্যাপিয়ার হচ্ছে, ইমপ্রেশন পাচ্ছে, বা কোনো আর্টিকেলটা দেখবেন যে ক্লিক পাচ্ছে। এভাবে আপনি আপনার যে কোনো প্ল্যাটফর্মের জন্য, এটা ইউটিউবের জন্য হোক, সব প্ল্যাটফর্মের জন্য সত্য যে আপনার কন্টেন্টে একটা বলয় তৈরি করতে হবে, যে আপনি আপনার নিশে একটা বলয় তৈরি করতে হবে যে এর ভিতরে আমি কাজ করি, তাহলে সার্চ ইঞ্জিনে যে অ্যালগরিদম আছে ওই অ্যালগরিদম বুঝতে পারবে এবং এই অনুযায়ী আপনাকে প্রমোট করবে। কারণ আপনি যদি ওয়েব ডিজাইনের উপরে আর্টিকেল তৈরি করেন, তাহলে ওয়েব ডিজাইন আর্টিকেল যারা পছন্দ করে তার কাছে আপনাকে নিয়ে যাবে এবং টেস্ট করবে, তারা যে পছন্দ করে তারা আবার নিয়ে যাবে, তারা পছন্দ না করলে অন্য একটা গ্রুপের কাছে নিয়ে যাবে। আপনার কন্টেন্ট কারা পছন্দ করে এটা বের করার জন্য আপনার কন্টেন্ট হওয়া লাগবে একেবারে নিশ স্পেসিফিক, অ্যাটলিস্ট এট দি বিগিনিং স্টেজ। তারপরে হয়তো আপনার চ্যানেল গ্রো হয়ে গেলে বা আপনার ওয়েবসাইট গ্রো হয়ে গেলে আপনি ডাইভার্স ক্যাটাগরিতে কন্টেন্ট লিখতে পারেন। ওয়েব ডেভেলপমেন্ট, অনলাইন ইনকাম এবং অনলাইন বিজনেস সম্পর্কিত টিপস এবং ট্রিক্স পেতে ফলো করতে পারেন, লাইক করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।